Hello girls, I hope you are well. In our last class we started a unit, human relationship, and the first lesson was about etiquette and manners, and today I'm going to continue this topic. And we were talking about the importance of good manners, well behavior in our society, right? It makes ourselves more acceptable to others, and our parents, our teachers, our family members taught us in our early childhood. They have been teaching us about the way of correct behavior, way of polite behavior, and how we should greet the elders, how we should greet the person who comes to visit our home. And we also talked about the different ways of greetings in different countries. না বিভিন্ন দেশের বিভিন্ন রকম গ্রিটিংসের কথা আমি লাস্ট ক্লাসে বলছিলাম। এক এক দেশে এক একভাবে গ্রিট করা হয়, তার এক এক রকম এক্সপ্রেশন, এবং গ্রিটিংটা দিয়ে শুরু হয় কি communication, act of communication shuru hoy. So let's start from the second paragraph. We have two terms to describe our social behavior. We have two terms to describe our social behavior. আমাদের দুটো শব্দ আমরা ব্যবহার করি সোশ্যাল বিহেভিয়ার, সামাজিক আচরণকে বর্ণনা করার জন্য, ঠিক আছে? তো টার্ম শব্দটা আমরা একটু দেখি যে টার্ম শব্দটা আবার নানা রকম আছে। যেমন প্রথমে মানে এখানে যেটা বলছে যে ফ্রেজ, হ্যাঁ, শব্দ বা দেখো টার্ম, ফ্রেজ, word or expression. These are synonymous, and আরেকটু যদি ইলাবোরেটলি বলতে হয়, টার্ম এটা নাউন, word or phrase used to describe a thing or to express a concept. A word or phrase used to describe a thing or to express a concept, especially in a particular kind of language, kind of language or branch of study. A word or phrase used to describe a thing or to express a concept, especially in a particular kind of language, or branch of study. Okay, got it? Okay, so টার্ম আমরা দেখা যায় যে যারা মেডিকেল স্টুডেন্ট, হ্যাঁ, বা যারা ডক্টর, তাদের অনেক রকম মেডিকেল টার্মস থাকে যেগুলো অনেক সময় জেনারেল পিপল অনেক সময় বুঝে উঠতে পারে না, কেমন? তো হ্যাঁ, অনেক দিন এগুলো নিয়ে যদি ডিল করতে হয় তখন আস্তে আস্তে এক্সপেরিয়েন্সটা হয়। কিন্তু মেডিকেল টার্মস আছে, আবার লিটারেচার যারা পড়ে বা যারা সাহিত্য
সাহিত্য নিয়ে কাজ করে এবং লেখালেখি করে তাদেরকেও কিছু লিটারেরি টার্মস ইউজ করতে হয় যাতে করে লিটারেচারটা এনরিচ হয়, যেমন সিমিলি, মেটাফোর, হাইপারবোল, ইমেজ, সিম্বল এরকম। তো মেডিকেল টার্মে আমরা অনেক সময় নানা রকম শব্দ কিন্তু পাই, এগুলোকে মেডিকেল টার্মস বলছে। যেমন অ্যাকিউট শব্দটা বলছে যে অ্যাব্রাপ্ট যেটা হয়, যেমন অ্যাকিউট পেইন, এটা অ্যাব্রাপ্টলি শুরু হয়, কেমন হঠাৎ করে। তারপর ক্রনিক ব্রঙ্কাইটিস বলছে, তারপর আছে যে হাইপার টেনশন, এরকম নানা রকম ওয়ার্ডস অর ফ্রেজেস আছে যে আমরা সেক্ষেত্রে মেডিকেল টার্ম, লিটারেরি টার্ম এই কথাগুলো বলে থাকি। হ্যাঁ, মেডিকেল টার্ম, লিটারেরি টার্ম এই শব্দগুলো ব্যবহার করে থাকি। সো তারপর টার্ম শব্দটা আবার পিরিয়ড এই অর্থ ব্যবহার হচ্ছে, লং টার্ম, শর্ট টার্ম। লং টার্ম, শর্ট টার্ম, লং টার্ম, শর্ট টার্ম অর্থেও ব্যবহার হয়। আবার তুমি মনে করো এই অর্থেও টার্মটা ব্যবহার হয়। আবার যদি তুমি বলো যে give a description, name to, call by or entitled or designate, কাউকে এই নামে ডাকা হয়, যেমন এখানে একটা উদাহরণ দিচ্ছি, entitled, give a description, designate। হ্যাঁ, তো বলা হতে পারে যেমন হি ইজ টার্মড দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। এভাবে টার্ম শব্দটা নানানভাবে কিন্তু ব্যবহৃত হচ্ছে। এখানে হচ্ছে এন্টাইটেল, তাকে উপাধি দেওয়া হয়েছে, তাকে ডাকা হয়, ফাদার অফ ইংলিশ পোয়েট্রি নামে ডাকা হয়। তো টার্ম শব্দটা আমরা নানা রকম ব্যবহার পেলাম। তো এখানে যেটা বলছে যে আমরা দুটো শব্দ ব্যবহার করি সামাজিক আচরণগুলোকে বোঝানোর জন্য, একটা হলো এটিকেট আর একটা হলো ম্যানার। হ্যাঁ, উই হ্যাভ টু টার্মস টু ডিসক্রাইব আওয়ার সোশ্যাল বিহেভিয়ার, এটিকেট অ্যান্ড ম্যানার্স। সো ডিসক্রাইবটা আমরা একটু দেখি, এটা আমরা খুব কমন একটা শব্দ, ডিসক্রাইব, depict হতে পারে, delineate হতে পারে, portray হতে পারে, illustrate হতে পারে। ওকে, illustrate, depict, delineate, portray, illustrate। ওকে, দেন আরও যদি বলতে চাও narrate, explain, হ্যাঁ। describe means verb, describe হলো verb, আর যখন তুমি noun বলছো তখন হয়ে যাবে description। he gave a clear description of the scene of the incident, or he described the incident। ওকে, সো ভার্ব হিসেবেও হয়, নাউন হিসেবেও হয়। তাহলে এটিকেট অ্যান্ড ম্যানার্স। সো এটিকেট ইজ আ ফ্রেঞ্চ ওয়ার্ড, বলছে এটিকেট ইজ আ ফ্রেঞ্চ ওয়ার্ড। তো আচ্ছা, সোশ্যাল বিহেভিয়ার শব্দটাতেও আসতে পারি আমরা, এই শব্দগুলোর সাথে পরিচিত, তারপর একটু সিনোনিমাস ওয়ার্ড দিতে পারি। বিহেভিয়ার হতে পারে, এখানেও ম্যানার শব্দটা আসছে, অ্যাটিটিউড আসছে, কন্ডাক্ট শব্দটা আসতে পারে, কন্ডাক্ট। ওকে, ম্যানার, অ্যাটিটিউড, কন্ডাক্ট আসতে পারে। আবার যদি এটার অ্যান্টোনিম করতে চাও, বিহেভিয়ার তো আচার আচরণ, হ্যাঁ, আচার আচরণ। মিসবিহেভিয়ার, মিসকন্ডাক্ট। ওকে,
So antonym, these are antonym, আর এটা যখন ভার্ব হয়ে যায়, বিহেভিয়ার যখন ভার্ব হয়ে যায় তখন বিহেভ, দ্যাট মিনস অ্যাক্ট অর পারফর্ম। সো এটিকেট অ্যান্ড ম্যানার্স। সো এটিকেট, যদি তুমি এটিকেট শব্দটা নিয়ে আরেকটু যদি নতুন শব্দ দিতে চাই, হতে পারে প্রোটোকল অর কাস্টম। আর ম্যানার যদি হয় প্রোটোকল শব্দটা আসবে এবং পোলাইট ওয়েজ অফ বিহেভিং ইন পাবলিক, দিস ইজ কল্ড behaving in public, this is called manners. Okay, this is called manners, polite ways of behaving in public. Okay, then comes etiquette, protocol. তুমি যদি ম্যানার্সের সিনোনিম চাও, এটিকেট হতে পারে, প্রোটোকল হতে পারে, প্র্যাকটিস হতে পারে, হ্যাবিট হতে পারে। ওকে, প্র্যাকটিস আর হ্যাবিট এই দুটো ওয়ার্ড এখানে অ্যাড করে নিতে পারো। প্র্যাকটিস, হ্যাবিট, এগুলো সিনোনিমাস, একদম এক্স্যাক্ট মিনিং না হলেও হ্যাঁ সিনোনিমাস। ওকে, ম্যানার্সের সিনোনিম এটিকেট এসে যেতে পারে। সো etiquette and manners. Etiquette is a French word and it means the rules of correct behavior in society. Last class বলছিলাম যে rules, etiquette হচ্ছে rules এবং manners হচ্ছে how you apply these rules in your behavior. Okay, it reflects in your behavior. The word manners means the behavior that is considered to be polite in a particular society or culture. So তাহলে এই manners বলতে যে ম্যানার্স শব্দটা বলতে এমন কিছু আচরণকে বোঝায় যে আচরণটি একটি সমাজে কি হবে, সমাজে সভ্য এবং ভদ্র বলে বিবেচিত হবে। হ্যাঁ, তো এখন এক একটা আবার এটা আবার কালচার ভেদেও ভিন্ন ভিন্ন হয়। যেমন দেখো এখানে বলছে, ফর এক্সাম্পল, ইট ইজ ব্যাড ম্যানার টু স্পিক উইথ ফুড ইন ওয়ানস মাউথ। No one likes a bad-mannered person. Remember that etiquette and manners vary from culture to culture, from society to society. এখানে একটা কথা বলছে যে এক্সাম্পল দিল, ইট ইজ ব্যাড ম্যানার টু স্পিক উইথ ফুড ইন ওয়ানস মাউথ। তো আচ্ছা, আগে এই কনসিডার শব্দটাতে আসি। দ্যাট ইজ কনসিডার টু বি পোলাইট। কনসিডার মানে আমরা জানি যে বিবেচনা করা, থিঙ্ক কেয়ারফুলি অ্যাবাউট সামথিং, না? কনসিডার হচ্ছে think carefully about something, তো think বলতে পারি, contemplate বলতে পারি, think বলতে পারি, তারপরে believe, regard as। অ্যান্টোনিম যদি বলতে চাও, discard হতে পারে, আবার disregardও হতে পারে, disregardও হতে পারে। ওকে, সো থিঙ্ক, কন্টেমপ্লেট, বিলিভ, রিগার্ড অ্যাজ, অবজার্ভ, এগুলো হচ্ছে কনসিডারের সিনোনিম দিতে পারো। ওকে, সো বিবেচনা করা হয় যেগুলো আমাদের সমাজে ম্যানার্স বলতে সেগুলোকেই বোঝায় যেগুলো আমাদের সমাজে পোলাইট হিসাবে বিবেচ্য। এই বিহেভিয়ারটা নম্র, ভদ্র, এই সমাজে এটি প্রতিষ্ঠিত। কেমন প্রতিষ্ঠিত কিছু কালচার, যে ম্যানার্স ক্যান বি গুড অর ব্যাড। তো ম্যানার্সটা ভালো হতে পারে, আবার খারাপও হতে পারে। ফর এক্সাম্পল, ইট ইজ ব্যাড ম্যানার টু স্পিক উইথ ফুড ইন ওয়ানস মাউথ। তো এই ডাইনিং টেবিল ম্যানার এবং ফুড রিলেটেড এটিকেটগুলো খুব ইন্টারেস্টিং হয় এবং বিভিন্ন দেশে এবং এটা খুব ভ্যারি করে। হ্যাঁ, ইট ভ্যারিজ ফ্রম কালচার টু কালচার অ্যান্ড বলছি ইট ভ্যারি ফ্রম এটিকেট অ্যান্ড ম্যানার্স ভ্যারি ফ্রম কালচার টু কালচার অ্যান্ড ফ্রম সোসাইটি টু সোসাইটি। এবং এখানে যেহেতু খাবারের বিষয়টা এসছে, তো টেবিল ম্যানারটা খুব ইন্টারেস্টিংলি ডিফার করে। It's a bad manner to speak with food in one's mouth.
যে মুখে খাবার নিয়ে কথা বলাটা বলছে এখানে ব্যাড ম্যানার, বাট আমাদের জন্য যেটা ব্যাড ম্যানার এটা অন্য জায়গায় সেটা গুড ম্যানারও হতে পারে। আমাদের এখানে বলছে মুখে খাবার নিয়ে কথা বলাটা ভালো আচরণের মধ্যে পড়ে না, কিন্তু আমাদের খাবার টেবিলে বসে তো আমরা রাজ্যের কথা বলি না, কিন্তু যদিও আমাদের পারিবারিক সম্মিলনের স্থান হচ্ছে ডাইনিং টেবিল এবং ডাইনিং টেবিলে অনেক কিছু শেয়ার করা হয়, তারপরে খাবার মুখে নিয়ে কথা বলাটা গুড ম্যানারের মধ্যে পড়ে না এটা বলছে। এখন অ্যাজ আ চাইল্ড ইউ হ্যাভ বিন টট many certain things not to do in the dining table, not to do things not to do in the dining table, such as you should not make a mess, you should not burp in front of others, and you should not you should not burp, you should not make a mess, or you should not chew loudly. খাবার খাওয়ার সময় চিবানোর সময় খাওয়াটা চিবানোর সময় জোরে জোরে আওয়াজ করা, এগুলো এগুলো forbidden. So these things are forbidden in some parts of the world like America, UK, or in our country also. So এই ব্যাপারগুলো আবার ডিসকারেজ করা না হয়, এনকারেজ করা হয় কিছু কিছু জায়গায়। These certain things are encouraged in some places, such as Japanese. In Japan, if you are a host, you can understand whether the guest enjoyed the food or not, because slurping is a symbol of appreciation to the host. When you are served a soup bowl or you are served noodles or soup, slurping is a expression of appreciation. মানে খুব আওয়াজ করে করে খাওয়া, এই স্যুপ বা নুডলস জাপানে আওয়াজ করে করে শব্দ করে করে খাওয়া, হ্যাঁ একদম খুব রিলিশ করে খাওয়া, এটাকে বলা হয় যে শেফকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে বা যে হোস্ট তাকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে, ঠিক আছে। তো আবার ইন চায়না অলসো a host can tell the guest has enjoyed the meal or not, because Chinese people make a mess around the table, okay, and they also belch after finishing their meal. এই যে বেলচিং বার্পিংয়ের কথা বলছিলাম, যে এই যে ঢেকুর তোলা খাবারের শেষে, এটা করে তারা বোঝায় যে দে আর স্যাটিসফাইড উইথ দ্য মিল, okay, and they are complimenting the chef by belching or making a mess. They put just a bit on the plate, they put a tiny bit on the plate, মানে খাবারের কিছু অংশ তারা রেখে দেয়, এতে করে বোঝা যায় যে they are full, okay, they have enjoyed the food and they are full now. হ্যাঁ, যথেষ্ট তারা খেয়েছে। হ্যাঁ, আবার খাবারটা প্লেট পরিষ্কার করে ফেললে মনে হতে পারে তাদের কাছে যে খাবার কম পড়েছে, এজন্য যা ছিল সবই খেয়ে ফেলেছে, তা নয়, সে অনেকটাই খেয়ে আবার কিছু পারছে না দেখে রেখে দিয়েছে, ব্যাপারটা এরকম। হ্যাঁ, এবং এই যে বেলচিং অ্যান্ড বার্পিং ইজ অলসো আ সাইন অফ অ্যাপ্রিসিয়েশন। সো ইটস সামথিং স্ট্রেঞ্জ না, আমরা এগুলোকে ডিসকারেজ করি। আবার এই চায়না জাপান এখানে তারা তো চপস্টিক ইউজ করে, চপস্টিকটা ইউজ করে বেশি। এখন চপস্টিকের ব্যবহারের মধ্যে যে প্লেসমেন্টটা, ইউ ক্যানট স্টিক দ্য চপস্টিক ভার্টিক্যালি অন দ্য রাইস বোল অর দ্য প্লেট অন দ্য প্লেট, হ্যাঁ, মানে খাড়াভাবে ভার্টিক্যালি রাখা যাবে না, ইটস এ সাইন অফ ব্যাড লাক, এটা একটা ব্যাড লাকের সিম্বল, এটা ফিউনারেলে এরকম করা হয় বলা হয়। সো ইট শুড বি অ্যাভয়েডেড। সো ইফ ইউ মানে the chopsticks should be rested straight at the side of the plate, okay, যে চপস্টিকটা স্ট্রেইটভাবে হয় প্লেটের উপর, নাহলে প্লেটের পাশে রাখতে হবে, ভার্টিক্যালি কোনোভাবেই রাখা যাবে না, ওকে, ফ্ল্যাটভাবে রাখতে হবে বোলের উপর বা বোলের পাশে। তারপর যেমন কোরিয়াতে ইন কোরিয়া পিপল you have to accept or you have to receive the food or drink with your
both hands, not only one hands. এক হাতে খাবার রিসিভ করা যাবে না এবং দুই হাতে খাবার রিসিভ করতে হবে। ইটস আ সাইন অফ রেসপেক্ট, ইটস মোর রেসপেক্টফুল টু অ্যাকসেপ্ট উইথ বোথ হ্যান্ডস। ওকে, তারপর এখানে আরও একটি ব্যাপার আছে যে the elder persons, the eldest person of the family will eat first, then the younger will start their meal or start eating. তো সবচেয়ে বড়জন খাওয়া শুরু করবে, তারপরে ছোটরা খাবে। এভাবে রেসপেক্ট শো করার একটা ব্যাপার আছে। ইজিপ্টে বলা হয় যে ইজিপ্টে যে তারা তাদের গ্লাসটা নিজে নিজে রিফিল করবে না, অন্য কেউ রিফিল করে দেবে। ওকে, চিলিতে আছে যে দে ডু নট টেক ফুড উইথ দেয়ার হ্যান্ডস, এনিহাও তারা হাতে খাবার ধরবেই না। দে ডু নট টাচ এনি পার্ট অফ মিল। ইনফ্যাক্ট ফ্রেঞ্চ ফ্রাইস, আমরা তো হাত দিয়ে ধরে ধরে ফ্রেঞ্চ ফ্রাইস খাই, হ্যাঁ, ফ্রেঞ্চ ফ্রাইস তো ফোর্ক দিয়ে খাওয়া অনেক সময় পসিবল হয় না। ইনফ্যাক্ট দে ইট ফ্রেঞ্চ ফ্রাইস উইথ ফোর্ক, নট উইথ হ্যান্ডস। আবার ইন্ডিয়া এবং জাপান এবং মিডল ইস্ট, ইন্ডিয়া, মিডল ইস্ট এবং আফ্রিকার কিছু দেশে ইউ হ্যাভ টু ইট উইথ রাইট হ্যান্ড, ডান হাত ইউজ করে খাবার খেতে হবে। অ্যান্ড দ্য লেফট হ্যান্ড ইজ কনসিডার্ড অ্যাজ আনক্লিন, অপরিচ্ছন্নতার একটা ব্যাপার হয় যে বাঁ হাতে খেলে, বাঁ হাতে খাওয়াটা ওরা অপরিচ্ছন্নতা ধরে মনে করে, এবং ইউ হ্যাভ টু ইউজ দ্য রাইট হ্যান্ড। ওকে, তারপর থাইল্যান্ডে হচ্ছে ফোর্ক দিয়ে খাবার মুখে নেওয়া যাবে না। ইউ জাস্ট পুট দ্য ফুড উইথ দ্য হেল্প অফ দ্য ফোর্ক, ইউ টেক হেল্প, ইউ জাস্ট ক্যান টেক হেল্প উইথ দ্য ফোর্ক। হ্যাঁ, খাবারটা হাতে নেওয়া মানে খাবারটা নেওয়ার ক্ষেত্রে তুমি ইউজ করতে পারবে, বাট ইউ ক্যানট পুট ইট ইন ইয়োর মাউথ। হ্যাঁ, ফোর্কটা মুখে দিয়ে তুমি খাবার খেতে পারবে না। এটা থাইল্যান্ডের এভাবে দেখা হয়। সো এই মেকিং নয়েজ ওয়াইল ইউ চিউইং, এগুলো কিন্তু আসলে একটু আমাদের কাছে একটু অড, হ্যাঁ, কিন্তু বাইরে দেখা যাচ্ছে এটাই হচ্ছে তুমি যে রিলিশ করেছো, ইউ আর ফুলি স্যাটিসফাইড উইথ দ্য মিল, এটা বোঝাতে গেলে বেলচিং, দেন মেকিং এ মেস, যেগুলো আমাদের জন্য ফরবিডেন, এবং চিউইং লাউডলি, এগুলো দেখা যাচ্ছে they welcome this kind of things and they are encouraged. These kind of things are encouraged. Okay, so we learn etiquette and manners from our parents, from families and various institutions such as schools, colleges and professional bodies. বলছে আমরা আমাদের এই যে এটিকেট ম্যানার, এই যে আচার আচরণ, শিষ্টাচার, নৈতিক শিক্ষা, পোলাইট বিহেভিয়ার, ভদ্র নম্র আচরণ, এগুলো আমরা আসলে স্কুল, কলেজ, ফ্যামিলি, আমাদের পরিবার হচ্ছে প্রাইমারি শিক্ষাটা, একদম প্রাথমিক আমাদের যে শিক্ষা, প্রধান আমাদের শিক্ষার যে প্রক্রিয়া, এটা শুরু হয় আমাদের পরিবার থেকে। তারপর আমরা স্কুল কলেজে যুক্ত হতে থাকি, আস্তে আস্তে আরও কিছু ডেকোরাম, রুলস অ্যান্ড রেগুলেশন শিখি। টিচাররা আসলে দাঁড়াতে হবে, টিচাররা চলে যাওয়ার সময় দাঁড়াতে হবে, সালাম দিতে হবে, টিচারকে হেঁটে দেখলে বা টিচারের সাথে ক্রস করলে, তুমি হেঁটে যাচ্ছ, ক্রস করছো, ওখানেও তুমি সালাম দিচ্ছ, বা এবং স্কুল কলেজে প্রত্যেকটা স্টাফের সাথে তুমি একটা ভালো আচরণ করছো। দেন প্রফেশনাল জায়গায় যখন যাচ্ছ, সিনিয়রদেরকে রেসপেক্ট দিয়ে কথা বলছো, সিনিয়র একদম মানে প্রতিষ্ঠান প্রধান আসলে দাঁড়িয়ে যাচ্ছ। এই বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে আমরা যত আমাদের সংযুক্তি বাড়ে, বিভিন্ন কিছুর সাথে ইনভলভমেন্ট, as soon as we are involving with other people and other institutions, so we learn more and more manners and etiquettes. Okay, so it is important to learn and practice them. Practice এখানে s দিয়ে আছে, দেখো বইতে PRACTIAC। তো প্র্যাকটিস যখন s দিয়ে হবে তখন এটা ভার্ব, আর প্র্যাকটিস যখন c দিয়ে হবে তখন এটা নাউন। ওকে, সো আমরা এটা এবং এগুলো শেখাটা খুব প্রয়োজন আমরা যখন পেশাদারি প্রতিষ্ঠানে যাই। এবং দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার ফর অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশনস, এখানে একটা লাইন বাদ পড়ে গেছে। দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার ফর অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশন শব্দটা একটু দেখি। অকেশন
CASION, purpose event, okay, event or happening. আর অকেশনাল বললে যেটা খুব ফ্রিকুয়েন্টলি ঘটে না, হঠাৎ হঠাৎ ঘটে, মাঝে মাঝে ঘটে, অকেশনাল। occurring, appearing or done infrequently or irregularly যে বিষয়গুলো ঘটে occasionally, ওকে, occasional শব্দটা এবং occasionally। তো ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন, এবং বলছে যে এক একটা সামাজিক অনুষ্ঠানের জন্য এক এক রকম এটিকেট অ্যান্ড ম্যানার আছে। তোমরা বাসায় কোনো অনুষ্ঠান হচ্ছে, এটার জন্য একরকম, বিয়ে বাড়িতে একরকম, ওয়েডিং সেরেমনিতে একরকম, রিলিজিয়াস ফেস্টিভ্যালগুলোতে একরকম, হ্যাঁ, ন্যাশনাল ফেস্টিভ্যালগুলোতেও আবার আরেক রকম। তো এক এক জায়গায় এক এক রকম ডেকোরাম মেনটেন করতে হয়। নানা ধরনের কালচারাল প্রোগ্রামস আছে, ওখানে এক এক ধরনের কিন্তু ডেকোরাম মেনটেন করতে হয়। সো দিজ আর ম্যানার্স, উই শুড লার্ন ইট অ্যান্ড প্র্যাকটিস মানে চর্চা করে যাওয়া। মানে কারোর প্রতি একবার শ্রদ্ধা দেখালাম, ব্যাস শেষ হয়ে গেল আমার কাজ, এটা তো আসলে মানে কোনোভাবেই মেনে নেওয়ার মতো না, যে এটা প্র্যাকটিস, এটা একটা চর্চার মধ্য দিয়ে কিন্তু যাবে। এটা যেতে যেতে এটা তোমার পার্সোনালিটি, তুমি কেমন পার্সোনালিটি, তোমার আচরণেই তো সেটা প্রকাশ পায় আস্তে আস্তে। তো কাউকে যদি বলা হয় শি ইজ ভেরি জেন্টাল, শি ইজ ভেরি পোলাইট, এটা তার মানে ক্রমাগত তার যে আচরণ, সে যদি এটা চর্চার মধ্যে থাকে, সে সবসময়ই সে এই বিষয়টা লালন করছে, চর্চা করছে, তো সেক্ষেত্রে তাকে আইডেন্টিফাই করা যায় যে ওকে, শি ইজ আ ভেরি পোলাইট, শি ইজ ভেরি জেন্টাল, এভাবে আমরা বলতে পারি। এটা একটা রেগুলারিটির ব্যাপার আছে এই আচরণটা দেখানোর মধ্যে, শো করার মধ্যে। দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট ইন এ ওয়েডিং রিসেপশন উইল নট ডু ইন এ ডিবেটিং ক্লাব। যেটা আমাদের ওয়েডিং রিসেপশনের জন্য যেটা অ্যাকসেপ্টেবল, সেটা নিশ্চয়ই ডিবেটিং ক্লাবে সেটা একরকম হবে না, ডিফার করে, এটার কথা বলছে। দেয়ারফর উই হ্যাভ টু বি কেয়ারফুল, আচ্ছা, এর আগে অকেশন ছিল। আচ্ছা, একটা প্রফেশনাল কথাটা বলতে চাচ্ছিলাম, প্রফেশনাল বডিজ, ওখানে কথা আছে পেশাদারি প্রতিষ্ঠান। প্রফেশনাল শব্দটা একটু লিখে ফেলি, অকুপেশনাল আমার আন্ডারলাইন করা আছে, দেখে ভাবলাম যে হ্যাঁ এটা বাদ পড়ে গেছে। ভোকেশনাল, ওকে। যদি অ্যান্টোনিম বলতে চাও তাহলে আনস্কিলড, আনপ্রফেশনাল, এই কথাটা। আনস্কিলড, আনপ্রফেশনাল, এই শব্দ দুটো প্রফেশনালের অ্যান্টোনিম হিসেবে কাজ করে। তারপর উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট এটিকেট অ্যান্ড ম্যানার্স, কেয়ারফুল, কনসিয়াস অর অ্যাওয়্যার, ওকে, কনসিয়াস অর অ্যাওয়্যার, অ্যান্টোনিম হলে কেয়ারলেস হবে, কেয়ারফুল। সো we know how important it is to say please and thank you in everyday life. So আমরা জানি যে কতটা ইম্পর্ট্যান্ট, কতটা গুরুত্বপূর্ণ প্লিজ আর থ্যাংক ইউ ইউজ করা আমাদের প্রাত্যহিক জীবনে। কোনো কিছু খুব সহজ হয়ে যায়, কোনো কাজ খুব সহজ হয়ে যায় যখন তুমি অর্ডারের চাইতে রিকোয়েস্টের সুরে এটা বলো। সরি, I couldn't call you today, I was so busy, will you please meet me tomorrow? হ্যাঁ, যদি এরকম রিকোয়েস্ট করো, হ্যাঁ আমি আজকে পারিনি ফোন করতে তোমাকে, হ্যাঁ তুমি কালকে আসো। অবশ্যই এটা সম্পর্কের একটা ব্যাপার আছে, তোমার সাথে কেমন ফ্রেন্ডলি তুমি যার সাথে কথা বলছো সে, কিন্তু যতটাই ভালো সম্পর্ক হোক, যতই ফ্রেন্ডলি হোক, পোলাইটনেসটা সব জায়গাতেই কিন্তু ভালো কাজই দেয়। হ্যাঁ, পোলাইটনেসটা সবসময়ই পজিটিভ, ওকে। তো এর মধ্যে দেখা যাচ্ছে যে লকডাউন চলছে, সাথে আবার বৃষ্টিও পড়লো বেশ এর মধ্যে। তো এই যে স্ট্রিক্ট লকডাউন শুরুর আগেও কিন্তু ট্রান্সপোর্টগুলোর সমস্যা লেগেই ছিল। তো একটু দূরে যাচ্ছি কাজে, এক সিনিয়র আপু, এক বড় আপু আমাকে পিক করলো, সাথে আরও কয়েকজন ফেলো টিমমেটসকে পিক করলো, এবং সে তাকে বেশ রাউন্ড অ্যাবাউট ওয়ে দিয়েই আসতে হয়েছে। হ্যাঁ, নিজে ড্রাইভ করে এসেছে, দেখতে খুব ভালোই লাগছিল। তো আপু নিজেই ড্রাইভ করে এসেছে এবং আমাদেরকে ড্রপ করে দিল, এবং তার নিজের কাজটাও সেরে আসলো, এবং অনেকটুকু সময় গড়িয়ে যাওয়ার পরও তিনি আমাদের জন্য অপেক্ষা করলেন, যেহেতু
ট্রান্সপোর্টের একটা সমস্যা এবং সন্ধ্যা হয়ে যাচ্ছে এরকম একটা পরিস্থিতি। তো মানে হেল্প করতে চাইলো। তো এই যে এটিকেট ম্যানার্সের মধ্যে কিন্তু এই যে টু বি হেল্পফুল, টু বি কাইন্ড টু আদার্স, টু বি সিম্প্যাথেটিক টু আদার্স, এই ব্যাপারগুলো কিন্তু চলেই আসে। এবং একটা মানুষকে আইডেন্টিফাই করা যায় কিন্তু খুব সহজেই যে হ্যাঁ না এ খুব হেল্পফুল, সে খুব কাইন্ড, সে খুব এই যে পরোপকারী, এবং তাকে বিপদে পাওয়া যায় পাশে। এই বিষয়গুলো যখন একজন মানুষ সম্পর্কে তুমি জেনে যাও, তার প্রতি কিন্তু রেসপেক্টটা বেড়ে যায়। তো যাই হোক, যেটা হলো সেটা হলো তিনি আবার আমাদেরকে তুলে নিলেন এবং বাসার মোটামুটি অনেককেই তুলে নিলেন, তাদেরকে নির্দিষ্ট স্পটে নামাবেন এবং তারও কিন্তু দেরি হয়ে যাচ্ছিল বেশ। এবং আমাকে একটু ঠিক ঘরের সামনেই না, একটু ঘর থেকে একটু দূরে নামালেন এবং আমি বললাম যে আমি বাকি ওয়েটা আমি হেঁটে যেতে পারবো, থ্যাংকস আ লট, এতটুকুর জন্য অনেক থ্যাঙ্কস। তো কিন্তু আমি ওইটুকু রাস্তা নিজে হেঁটে আসতে পারলাম বা সেফলি পৌঁছালাম কিনা তিনি আবার ফোন করে জানতে চাইলেন। সো ইট ওয়াজ সো নাইস টু হিয়ার ফ্রম হার যে সে আবার কল করে জেনে নিল আপনাকে সরি আমি নামাতে পারলাম না, একদম শেষ ডেস্টিনেশন পর্যন্ত আপনি ঠিকমতো পৌঁছাতে পেরেছেন। সো তার এই কার্টিসি, তার এই যে বিহেভিয়ার এবং অসম্ভব ভদ্রচিত একটি ব্যবহার, এটা কিন্তু সারা জীবন মনে পড়বে এবং আমার মনে যে ইম্প্যাক্টটা পড়েছে এটা কিন্তু থাকবে। তাকে দেখলেই আমার এটা মনে পড়বে যে শি হেল্পড মি ওয়ান ডে ওয়েন এরকম একটা ইন দ্য টাইম অফ অ্যাডভার্সিটি, ওকে অ্যাডভার্স একটা সিচুয়েশান ছিল এবং হেল্প করেছে এবং সে পরিমাণ কার্টসি দেখিয়েছে এবং নিজ থেকে জানতে চেয়েছে আমি বাসায় পৌঁছেছি কিনা ঠিক মতো। সো এই বিষয়গুলো কিন্তু এটা একটা ইম্প্যাক্ট পড়েই রিলেশনশিপগুলো এভাবেই হয়, ভালো হয় না হয় মন্দ হয়, ভালো হয় না হয় খারাপ হয়। যে এর পরবর্তীতে এই অল্প চেনা এই আমার সিনিয়র আপুটিকে কিন্তু আমার পরবর্তীতে মানে দেখলেই আমার একটা ভালো লাগা কাজ করবে, মনে হবে যে সে এরকম, সে হেল্প করতে চায়। তারপর দেখো, a few more polite expressions such as pardon me, excuse me, may I are bound to make your day smooth and pleasant. তো আরও কিছু এক্সপ্রেশন আছে, পোলাইট এক্সপ্রেশন, ভদ্র কিছু অভিব্যক্তি বা যে যে মানে শিষ্টাচার আছে যেগুলো, যেমন পার্ডন মি, এক্সকিউজ মি। হ্যাঁ, মানুষের ভুল হতেই পারে, হ্যাঁ পার্ডন মি বলে আবার নিজেকে শুধরে নেওয়া, বা এক্সকিউজ মি, এই যে ধরো তুমি অনেক লম্বা লাইন তুমি যেতে পারছো না তাদেরকে ক্রস করে, বা একটু সরিয়ে যখন যেতে চাইছো এক্সকিউজ মি বলা। তারপর মনে করো তুমি দরজায় প্রায় সময় পুশ পুল এগুলো লেখা থাকে, তো তোমার সামনের মানুষটি যখন ধরে থাকে দরজাটা তখনও কিন্তু তুমি একটা থ্যাঙ্কস দেবে। হ্যাঁ, তো এই ধরনের থ্যাংক ইউ, এক্সকিউজ মি, পার্ডন মি, এগুলো কিন্তু খুবই স্মুথ করে তোমার প্রতিদিনের কাজকে এবং তোমাকে একটা ডিলাইটফুল একটা ফিলিংস তৈরি হয়। সো এখানে স্মুথ কথাটা দেখি, এক্সপ্রেশন স্মুথ, প্লেজেন্ট, এই শব্দগুলো একটু দেখি। এক্সপ্রেশন অভিব্যক্তি, হ্যাঁ বাংলাটাও জেনে রাখি, অভিব্যক্তি। ওকে, এক্সপ্রেশন হচ্ছে লুক, কাউন্টেনেন্স বলে একটা কথা আছে, কাউন্টেনেন্স, ওকে। অ্যাসারশন একটা শব্দ আছে, অ্যাসারশন। স্মুথ যেটা বলে মসৃণ, হ্যাঁ মানে এখানে বলছে তোমার কাজকে সহজ করে, মসৃণ করে। ইভেন, লেভেল প্লেন, রেগুলার, তারপর পলিশড, গ্লসি, শাইনি, ইউনিফর্ম একটা শব্দ আছে, ফ্ল্যাট, ইউনিফর্ম। তারপর প্লেজেন্ট হলো লাভলি, চার্মিং,
ওকে, লাভলি, চার্মিং, ডিলাইটফুল, এগুলো হলে প্লেজেন্ট। ওকে, সো দিস ইজ আ কমন ওয়ার্ড, সো আই এম নট গোয়িং টু রাইট ইট। তো বলছে যে তোমাদের এই ধরনের এক্সপ্রেশনগুলো তোমাদের দিনকে অবশ্যই স্মুথ করবে এবং প্লেজেন্ট করবে। ওকে, সো নেক্সট ক্লাসে হিয়ার আর সাম বেসিক রুলস অফ এটিকেট, মানে বেসিক কিছু রুলস এটিকেটের দেখব, এবং এগুলো আমরা প্রায় প্রত্যেকেই জানি, কিন্তু হয়তো আমাদের প্রাত্যহিক জীবনে হয়তো মিস হয়ে যায় কোনোটা। তো বি অন টাইম, বি আ হেল্পার, ডোন্ট ইন্টারাপ্ট ওয়েন সামওয়ান এলস ইজ টকিং, খুব সুন্দর সুন্দর কিছু বেসিক রুলস আছে এখানে। সো নেক্সট ক্লাসে জানবো। টিল দেন, টেক কেয়ার, স্টাডি ওয়েল। ওকে, থ্যাংক ইউ।